নমস্কার, আমি শিগুরু আচার্য বলছি। কথায় আছে, জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে। জন্ম আমাদের হাতে নেই, মৃত্যু আমাদের হাতে নেই, কিন্তু বিয়েটা অনেকটাই আমাদের হাতের মধ্যে। এই যে আজকে বিবাহ বিচ্ছেদ হচ্ছে, বিবাহ বিচ্ছেদ হলেই সকলেই বলছে মাঙ্গলিক আছে, মাঙ্গলিকের জন্য বিয়ে ভেঙে গেল, বিয়ে বিচ্ছেদ হয়ে গেল। কিন্তু না, শুধুমাত্র মাঙ্গলিকের কারণে বিয়ে ভেঙে যাচ্ছে কিংবা বিচ্ছেদ হয়ে যাচ্ছে সেটাও না। বিয়ে দিতে গেলে প্রথমে আপনাকে দেখতে হবে কোন গণের সঙ্গে কোন গণের বিবাহ দেওয়া উচিত এবং বিবাহ হয়। প্রথমেই আপনাকে বিচার করতে হবে কন্যের কি গণ, পাত্রের কি গণ। প্রথমে জানতে হবে কোন গণের সঙ্গে কোন গণের বিয়ে দিলে বিয়েটা দীর্ঘস্থায়ী হবে এবং সুখের শান্তিতে পরিপূর্ণ হবে। এবার গণ নিয়ে আলোচনা করতে গেলে প্রথমে জানতে হবে গণ শব্দের অর্থ কি, মানে কি। গণ শব্দের অর্থ হলো বর ও কন্যের বিবাহের গণনার সময়। এর মানেই হলো, প্রথমে আলোচনা করব দেবগণ প্লাস নরগণ হলে মধ্যম। দেবগণ ও নরগণ বিয়ে দেওয়া মোটামুটি ভালো, মধ্যম পজিশন। দেবগণ প্লাস দেবগণ যদি হয় তাহলে উত্তম। দেবগণ আর দেবগণের সঙ্গে হলে বিয়ে একদম সম্পূর্ণ সুখ শান্তির পরিপূর্ণ হবে। দেবগণ প্লাস রাক্ষসগণ হলে অধম। দেবগণ প্লাস রাক্ষসগণ হলে বিয়েটা অধম পজিশন যাবে। নরগণ প্লাস রাক্ষসগণ হইলে মিলন হয় না, বিয়ে হলে তার নিধন হয়। সেই জন্য আপনাদের বারবার একটাই কথা বলবো, যদি আপনারা বিয়ে দিতে চান, জটক বিচার যদি সম্ভব না হয়, অবশ্যই গণ বিচার করে একটু আপনারা ছেলে মেয়ের বিয়ে অবশ্যই দেবেন। কোনো ভালো একটা জ্যোতিষী দিয়ে আপনার গণ বিচার করিয়ে নেবেন এবং ছকের কি পজিশন আছে সেটাও একটু দেখে নেবেন। নমস্কার, আমি শিকুর আচার্য বলছি। অবশ্যই অবশ্যই আপনাদের একটা কথাই বলবো, আপনাদের ছেলে মেয়ের জীবন খুব সুখের শান্তিতে বিয়ের পর কাটুক, সেটাই কামনা করব। সেই জন্য অবশ্যই আপনারা কোনো ভালো একটা জ্যোতিষী দেখিয়ে প্রথমে গণ বিচার করুন এবং জটক বিচার করুন, তারপরে অবশ্যই বিবাহ বন্ধনে তাদের সুখ শান্তিতে সংসার